আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস রেফ্রিজারেশনের পক্ষ থেকে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে একটা প্রশ্ন উত্তর পর্ব। সেটা হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে আপনার এসিতে বা ফ্রিজে কোনো ক্যাটালগ না থাকলে আপনি কীভাবে বুঝবেন যে এই এসিতে কত নাম্বার গ্যাস ইউজ করা হয়েছে এবং কীভাবে সেই গ্যাসটা রিফিল করবেন। তো আসলে আমরা জানি সাধারণত এসিতে যেই ফ্রিয়ন গ্যাসগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে R410, R22, R32 এই গ্যাসগুলো ইউজ করা হয়। তো এই গ্যাসটা আপনি কীভাবে বুঝবেন যে কত নাম্বার গ্যাস আছে এসিতে, সেটা হচ্ছে ইজি একটা বিষয় যে আউটডোর অথবা ইনডোরে প্রতিটি এসির একটা ক্যাটালগ দেওয়া থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে একটা ক্যাটালগ দেওয়া থাকে, এটা হচ্ছে সিঙ্গারের একটা আউটডোর লেখা আছে, দেখবেন রেফ্রিজারেন্ট আর বাস, এটাতে এই জায়গায় লেখা আছে কতগুলো নিচেতে লেখা থাকে। এটা হচ্ছে এই যে রেফ্রিজারেন্ট R22 যেটা, এটা হচ্ছে R22 থাকে, আবার R410 থাকে, এই জায়গায় লেখা থাকবে। আর 32 যেটা যতটুকু থাকে সেটা লেখা থাকে এবং কত গ্রাম গ্যাস লাগবে সেটাও লেখা থাকে। এটাতে যে যেমন 680 গ্রাম গ্যাস লাগবে, হ্যাঁ, এটা লেখা থাকে। তো এটা আউটডোরে থাকে অথবা ইনডোরে দেওয়া থাকে একটা ক্যাটালগ। হ্যাঁ, এটার যেমন এই যে রেফ্রিজারেন্ট, এটা তো R22 125 গ্রাম গ্যাস লাগে, এটা হচ্ছে এলজির একটা ইনডোর ইউনিট। তো ইনডোরে অথবা আউট যে কোনো জায়গাতেই এই ক্যাটালগটা দেওয়া থাকে। এখন কথা হচ্ছে অনেক দিন দেখা যায় এসিটা ইউজ করার পর এই ক্যাটালগ বা এই স্টিকারটা থাকে না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই এসিতে কত নাম্বার গ্যাস ইউজ করা হয়েছে? এখন আপনার দেখেছে লিকেজ হয়েছে অথবা গ্যাস কম আছে, সেটা আপনি কিভাবে গ্যাস রিফিল করবেন? তো প্রথমত যেহেতু আপনার এসিতে গ্যাস কমে যাওয়ার পর বা অল্প একটু এসি গ্যাস কমছে, আপনি এখন গ্যাস রিফিল করবেন। তো সেক্ষেত্রে আপনি এসিতে যে গ্যাসটা আছে, এটা আমরা জানি যে এসির R410 যে এসিটা, সেটার গ্যাস প্রেশার থাকে আপনার রানিং প্রেশার থাকে 120 থেকে 150 রানিং প্রেশারটা থাকে। আর অফ প্রেশারটা যেটা থাকে সেটা হচ্ছে 260 থেকে 270, মানে আপনার ডিক্সাস প্রেশারটা থাকে 260 থেকে 270, আর সাকশন প্রেশারটা থাকে 120 থেকে 150। আর R32 যেটা সেটা থাকে 120 থেকে 135, আর রানিং অফ প্রেশারটা থাকে 250 থেকে 260। আর আমরা জানি R22 যেটা, সেটা রানিং প্রেশারটা থাকে 60 থেকে 75, এবং অফ প্রেশারটা থাকে 160 থেকে 180। আপনারা চাইলেই এসিটা রানিং অথবা অফ অবস্থায় আমরা যে গ্যাস মিটারটা লাগাবো, গ্যাস মিটারটা লাগানোর পরেই সেটা ইজিলি বুঝতে পারবো যে এটা কত নাম্বার গ্যাস ইউজ করা হয়েছে। এবং আমরা মাঝে মধ্যে সিলিন্ডারে গ্যাস রাখলে ভুলে যাই যে কোন সিলিন্ডারে কোন গ্যাসটা আছে। তো আমরা আসলে সেটাও কিভাবে বুঝবো যে সিলিন্ডারে কি গ্যাস আছে, এবং আমরা সহজেই এসিতে গ্যাস দেওয়ার ক্ষেত্রে আমরা চাইলে যে ভুলে যাওয়ার পরে জাস্টিফাই করতে পারি কোন গ্যাসটা সিলিন্ডার দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ইজি একটা বিষয়। আপনি একটা হোস পাইপ আর একটা গ্যাস মিটার নেবেন, নেওয়ার পরে আপনি এই যে হোস পাইপটা এভাবেই লাগাবেন। লাগানোর পর এই যে আমরা দেখতে পাচ্ছেন এই জায়গায় 3টা সিলিন্ডার, একটা হচ্ছে রেফ্রিজারেন্ট R22, আর একটা হচ্ছে R410, আর একটা হচ্ছে R600। হ্যাঁ, এটা হচ্ছে R600 নাম্বার গ্যাস। তো এখন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা আসলে কোনটার কত। এখন যেহেতু একটু ঠান্ডা শীতকাল, সেক্ষেত্রে গ্যাস প্রেশারটা একটু কমই দেখাবে। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা গ্যাস মিটারটা যেটা, এটা অফ করে নিলাম। অফ করার পরে আমরা এই যে এভাবেই হোস পাইপটা লাগাবো। লাগানোর পরে আমরা এই যে সিলিন্ডারের মাথাটা ছেড়ে দিব। তো আমরা এই যে সিলিন্ডারটা খুলে দেব। খুলে দেওয়ার পরে এই যে এটা হচ্ছে R22 রেফ্রিজারেন্ট। এটা হচ্ছে আমরা জানি যেই 150 থেকে 180 এর ভিতরে গ্যাস প্রেশারটা থাকে। তো এটা হচ্ছে এখন যেহেতু একটু ঠান্ডা ওয়েদারে গ্যাস প্রেশারটা একটু কমই দেখাবে। এই যে সিলিন্ডারটা অনেক ঠান্ডা, আমি এই ভিডিওটা করতেছি এটা ঠান্ডা ওয়েদারে। তো সেক্ষেত্রে যে গ্যাস প্রেশারটা, এটা অফ প্রেশার, মানে সিলিন্ডার অফ প্রেশার দেখা যাচ্ছে প্রায় 100-এর কাছাকাছি। এটা হচ্ছে R22। হ্যাঁ, এখন আমরা দেখব যে R410 এর প্রেশারটা কত থাকে। এটা হচ্ছে 410, এই যে এটা হচ্ছে 410। তো যেহেতু ঠান্ডা ওয়েদারটা, সেখানে যে দেখাচ্ছে প্রায় 200-এর কাছাকাছি প্রেশার, 180-এর মতো। আমরা জানি যে R410-এর যেটা অফ প্রেশারটা থাকে সেটা হচ্ছে আপনারা দেখবেন 260 থেকে 270 থাকে। তো এটা যেহেতু ঠান্ডার ওয়েদার, সেজন্য এই যে অলরেডি প্রায় আপনার 180-এর মতো 180 প্রেশার দেখাইতেছে। আর R22 যেটা, সেটা দেখতে পাচ্ছেন 100-র কম, প্রায় 100-এর নিচে দেখাইতেছে।
তো আমরা এবং এখন দেখব R600 যেটা সেটার গ্যাস প্রেশারটা দেখব। তো আপনি আসলে খুব ইজিলি এভাবেই চেক করতে পারবেন যে গ্যাসটা কত নম্বর গ্যাস কি সিলিন্ডারে আছে এবং আপনার এসিতে কত নাম্বার গ্যাস থাকে। এটা হচ্ছে R600, এই যে R600 নাম্বার গ্যাস, এটার রানিং প্রেশারটা দেখতে পাচ্ছেন প্রায় 20 আছে, 20। তো আসলে এভাবেই আপনি চেক করতে পারেন আপনার এসি অথবা আপনার সিলিন্ডারে কত নাম্বার গ্যাস আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।